সন্তোষ মিত্র স্কোয়ারে লাইটিং এর কাজ শুরু গাইজ। আমেরিকার লাস ভেগাস পিয়ার এখন সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা যায়। দেখতেই পাচ্ছ লাইটিং এর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো গাইস আমি রয়েছি সুমন, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে, আর সন্তোষ মিত্র স্কোয়ারে ইতিমধ্যে লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। দুর্গাপুজোর প্রস্তুতি মানে জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছ পেছনে দেখলেই বুঝতে পারবে কতটা পরিমাণে কাজ চলছে। চলো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সব কিছুটা তোমাদের ডিটেলে জানাচ্ছি, ভেতরে কী কী কাজ হচ্ছে সব কিছুটা আমি ডিটেলে জানাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করো। তো প্রথমে ইতিমধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের লুকটা আমি জাস্ট দেখাবো, একটু সামনে যাই, পেছন থেকে আমি দেখাচ্ছি পুরো লুকটা কেমন লাগছে, আর কিছুটা ড্রোন শটের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে একটা সিনেমাটিক শট দেখে নাও, তারপরে সব কিছু ডিটেলে তোমাদের বলছি। অনেকজন কর্মী মিলে কাজ করছে, আমি যতটা সম্ভব একটু গিয়ে কথা বলার চেষ্টা করব। তার আগে এখান থেকে দেখো জাস্ট বাইরে পুরোটা বাঁশের স্ট্রাকচার, তার নিচে রয়েছে ওই যে ডাইস যেগুলো বলা হয়, যেগুলো মানে প্লাইয়ের কাজ, যেটা তার নিচেও আবার ভেতরে বাঁশ রয়েছে, তার ভেতরেও পুরোটা প্লাইয়ের কাজ হবে। যাই হোক, বাইরে থেকে অনেকজন কর্মী কাজ চলছে ইতিমধ্যে। লাইটিংয়ের কাজ অনেকটাই হয়ে গেছে, অনেকটাই শুরু হয়ে গেছে, কয়েকদিন থেকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর বৃষ্টি যা ওয়েদার এখন, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। যাই হোক, দেখতে পাচ্ছ এগুলো পুরো কাদায় ভর্তি, তার মধ্যে কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ জাস্ট কাজটা শুরু হয়েছে, আর জাস্ট নিচ থেকে শুরু হচ্ছে সব কিছু। এই যে নিচ থেকে এক এক করে জাস্ট দেখতে পাচ্ছ এলইডি লাইট, এইগুলো একটা একটা ছোট্ট জাস্ট এরকমের কাজ রয়েছে। এটা পুরোটা হবে, এখনও অনেকটাই বাকি, জাস্ট শুরু হয়েছে এইমাত্র লাইটের কাজটা। এই যে রয়েছে জাস্ট হাইটটা কতটা দেখতে পাচ্ছ, আর জাস্ট এইখানে সব বাঁশগুলো দেখা যাচ্ছে, কারণ ভেতরটা এখনও অনেকটা ঘেরা হবে। আর ভেতরে জাস্ট এই যে প্লাই দেখতে পাচ্ছ, ভেতরটাও পুরোটা প্লাইয়ে হবে। আমি জাস্ট ভেতরে ঢুকে একটুখানি দেখাচ্ছি, ভেতরে পুরোটা বাঁশের কাজ দেখতে পাচ্ছ, চারিদিকে এগুলো বাঁশের কাজ, আর ভেতরটা পুরোটা প্লাই দেওয়া হবে। প্লাই দিয়ে ভেতরেও এরকম লাইটিং দেখতে পাবে তোমরা, এগুলো সব সরিয়ে দেওয়া হবে। মাঝখানটা পুরোটা ফাঁকা থাকবে, আর ঠিক ঠাকুর থাকবে ঠিক এই জায়গাটাতে আমাদের প্রতিমা থাকবে। আস্তে আস্তে করে সবাই ঢুকতে পারবে, আর ওই সাইড দিয়ে সবাই এক্সিট করতে পারবে। ভেতরের জন্য এই যে প্লাই রাখা রয়েছে, পাতলা প্লাই, এগুলো পুরোটাতে বসবে। যাই হোক, ভেতরটাতে এখনও চলছে কাজ। হাইটটাও দেখতে পাচ্ছ কতটা হতে চলেছে, বাঁশগুলো সরিয়ে দিলে আই থিঙ্ক বোঝা যাবে পুরোটা। যাই হোক, ভেতরটা এরকমটা কিছুটা। সো এই যে রয়েছে পুরো প্যান্ডেল, পুজো মণ্ডপ, আর তার ঠিক এখানে লাইটিং টেস্টিং হচ্ছে। এইখানে সব ডেকোরেট করা হয়, জাস্ট এখানে দাদাভাই রয়েছে, এখানে লাইটিং টেস্ট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ পরপর লাইটগুলো, এগুলো টেস্ট হবে। টেস্ট হওয়ার পরেই তারপরে সব কিছু দেখে ওখানে দেওয়া হবে। এই যে রয়েছে কাজ চলছে ইতিমধ্যে, অনেক লাইটিংয়ের কাজ দেখতে পাচ্ছি। পুরো এখানে পুরোটাই লাইটে ভর্তি, চারিদিকে এরকম বক্সে লাইট রয়েছে, আর এগুলো সব টেস্টিং হবে। সব টেস্টিং হয়ে তারপর পুজো মণ্ডপের ওপরে বসবে। এই যে রয়েছে জাস্ট দেখতে পাচ্ছ, সবগুলোই কিন্তু এলইডি লাইট, এরকম কালারফুল লাইটের মাধ্যম দিয়ে সব কিছুটা ভরে উঠবে সন্তোষ মিত্র স্কোয়ার। সো তোমরা পুরোটা দেখলে এরকম লাইট পুরোটা এই প্যান্ডেলের পুরোটাতে এরকম হবে। আর এতগুলো এলইডি লাইট মানে বুঝতেই পারছো কীরকমভাবে হতে চলেছে। আগের বারে যেরকম রাম মন্দির দেখেছিলে, তার থেকেও অনেক গুণ বেটার হতে চলেছে এবছরের পুজো। যদি সন্তোষ মিত্র স্কোয়ার না আসো তাহলে মিস একদম। কারেন্টের কাজ হচ্ছে, জাস্ট দেখতে পাচ্ছ লাইটের বোর্ড রয়েছে, আর জাস্ট আমি এলইডি লাইটগুলো দেখাচ্ছি। জাস্ট এইগুলো রয়েছে এলইডি লাইট, ছোট্ট জাস্ট দেখতে পাচ্ছ, এইগুলো পুরোটাতে ভরছে। দারুণ একটা ইউনিক ব্যাপার দেখতে পাবে এর মধ্যে। হাইটটা দেখতে পাচ্ছ, প্রায় 50 ফিটেরও বেশি হাইট দেখতে পাচ্ছ, কত বড়। আমি আগের ভিডিওটাতে বলেছি, আগের ভিডিওটা যারা দেখোনি চ্যানেলে আছে, গিয়ে দেখে এসো। আর এটাতেও বলছি 55 ফিটেরও বেশি হাইট জুড়ে জাস্ট দেখতে পাচ্ছ। অনেক দূর থেকে ব্যাপারটা খুব ভালোভাবে দেখাবে যখন লাইটিংটা হয়ে যাবে। লাইটিং হয়ে গেলে তো আমি পুরোটা দেখাবো, তার আগে জাস্ট এরকম লুক কিছুটা। সো এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল, যার ওপর দায়িত্ব, যিনার ওপর, সেই
যুগলদাকে পেয়ে গেলাম, আগের বারে এসেছিলাম কিন্তু পেলাম না, খুবই ব্যস্ত। আগে বলো কেমন আছো? ভালোই আছে। আর কাঁথির কি হচ্ছে এবারে বলো? ঘরের পাশে? আচ্ছা, ওটা তো ঘরের পাশে আপনার, ওটা আপনার ওপরে, আমারও বাড়ি ওই দিকে। তো যাই হোক, এবারে বলো কীরকম, কত ফুট হচ্ছে প্যান্ডেলটা? 55 ফুট হাইট আছে। 55 ফুট হাইট, 80 ফুট চওড়া আছে। আচ্ছা, এর ভেতরেও কি এরকম লাইট হবে? ভিতরে দাদা জানে কিরকম। ভিতরে তোমার 7D প্রজেকশন হবে। 7D ফুট ঢুকলে ওর মধ্যে একটা আলাদা জগতের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, মানে বাইরেটা জাস্ট এলইডি, বাইরেরটা একটা আলাদা স্পেয়ার এলইডি হচ্ছে, ভেতরটা আবার ডোম প্রজেকশন হচ্ছে, দুটো আলাদা কনসেপ্ট। মানুষ বাইরে একটা ফিল পাবে, ভেতরে একটা ফিল পাবে। মানে মিনিটে মিনিটে চেঞ্জ হবে, আলাদা আলাদা জিনিস দেখতে পাবো আমরা ঢুকতে ঢুকতে দিন রাত। আচ্ছা, এত যে লাইট লাগাচ্ছে ভেতরে তো মানে হিট হয়ে যাওয়ার ব্যাপারটা আছে। এই লাইটে হিট হবে না, এগুলো লাইট কনজিউম, হিট কনজিউম লাইট আছে। এলইডি লাইট, এটা ওয়াটারপ্রুফ হিট কনজিউম লাইট আছে। রিয়াজদা লাইটটা মানে একটা ইউনিক ব্যাপার যেটা দেখলাম, এলইডি পুরোটা। বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই? কিছু অসুবিধা। আচ্ছা আচ্ছা, মানে ওয়াটারপ্রুফ রয়েছে। ওয়াটারপ্রুফ, ফায়ারপ্রুফ। আচ্ছা, পুরো মানে পুরো সামনেটা হবে, পুরো পেছনটা জাস্ট একটু বাদ দিয়ে ভেতরে আর সামনেটা হচ্ছে, তাই তো? যতটা মানুষ দেখতে পারবে ততটাই লাইট। কতগুলো লাইট মানে পুরোটা এ হচ্ছে? 1,10,000। 1,10,000। আর ভেতরটা আলাদা, মানে প্রজেকশন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পুরোটাই ওনার মুখে শুনলে, আর ভেতরটা একটু আলাদা রকম ব্যাপার হবে। আর বাইরেটা তো পুরোটা এলইডি লাইট যেরকম বললো, আর ভেতরটা আলাদা প্রজেকশনে কাজ হবে যেটা দেখতে পারলে। আর পুরো ওয়াটারপ্রুফ, মানে বৃষ্টি হোক যাই হোক পুজোর দিনেও তোমরা দেখতে পাবে সেরকম একটা ব্যাপার। যাই হোক, এবারের পুজো তাহলে সন্তোষ মিত্র স্কোয়ার একদম জমজমাটভাবে লেগে পড়েছে। প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে, আরও কিছুটা কাজ বাকি রয়েছে। যাই হোক, তোমরা আসবে, এটাই হচ্ছে ব্যাপার। এলেই পুরোটা ফিল করতে পারবে যে কেমন ব্যাপারটা বাইরে থেকে আর ভেতর থেকে কেমন লাগে, সেটা তোমরা এলেই একমাত্র বুঝতে পারবে। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের মতো এতটাই। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no